নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কুচো চিংড়ি বা ওই কাদা চিংড়ি মাছের বড়ার রেসিপি বা পকোড়ার রেসিপি। গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এই বড়া খেতে জাস্ট দারুণ লাগে। আর এইভাবে বানালে কিন্তু খুব মচমচও হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো দেখো, নিয়ে নিয়েছি কুচো চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে করে রেখে। তারপরে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর ঝালের জন্য লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কিন্তু বড়াটা খুব মচমচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর দিলাম সামান্য একটু বেসন। এখানে কিন্তু বেসন বা চালের গুঁড়োটা যতটা পারবে কম ব্যবহার করবে। বেসনের পরিমাণ খুব বেশি হয়ে গেলে কিন্তু একটা খেতে ভালো লাগবে না, বেশি বেসন লাগবে মুখে। তো বেসনের পরিমাণটা যতটা পারবে কম ব্যবহার করবে। তার জন্য মাছটাকে যদি ভালোভাবে জল ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেসনের পরিমাণটা খুবই কম লাগে। তো দেখো, বেসন এর পরিমাণটা একটু কম রেখে চালের গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি হাতের সাহায্যে। এবার আগেই কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব। খুব বেশি বড় বড় করিনি, একটু চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে ভাজছি, যাতে ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভাজতে হবে, তাহলে বেশ মচমচও হবে আর একদম ভেতর থেকে ভাজা হয়ে যাবে। হাইতে করে ভাজলে ওপর থেকে ভাজা হবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো চলো, এগুলোকে বেশ লাল লাল করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আর এই কুচো চিংড়ির বড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আর এই শীতের সময় কিন্তু বাজারে খুব ভালোভাবে এই কুচো চিংড়ি পাওয়া যায়। তো দেখো, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখলাম অন্য একটা প্লেটের মধ্যে। এবার আর কিছুই না, একটা ডাল ভাতের সাথে এই কুচো চিংড়ির বড়া পরিবেশন করো, আর কোনো কিচ্ছু লাগবে না। তাহলে আমার এই কুচো চিংড়ির বড়া বা পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো ঝটপট করে কমেন্ট বক্সে এসে জানাও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো। আর অবশ্যই এইভাবে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।